ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় অশান্তির জেরে মুর্শিদাবাদের বহু মানুষ এখনও ঘরছাড়া। তাদের মধ্যে কেউ প্রাণ বাঁচিয়ে চলে এসেছেন পড়শি জেলা মালদায়, আবার কেউ ছেড়েছেন রাজ্য। বুধবার মুর্শিদাবাদের বেশ কিছু ঘরছাড়া পরিবার কলকাতায় বিজেপির রাজ্য দফতরে এসে পৌঁছান। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তত্ত্বাবধানে সেখানে সাংবাদিক সম্মেলন করেন তারা। এই সাংবাদিক সম্মেলনে ঘরছাড়ারা শোনালেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন, পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। পুলিশে থামতে পারেনি। 4 গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে। দিয়ে বিএসএফ ছিল, আমাকে তেড়েছে, দিয়ে তাড়তে আমি বিএসএফ এর সঙ্গে দেখা হলো, দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি। আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি। তারপরে বেঁচেছি আমরা। দিয়ে ফের নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা হাত ধরে। বাঁচতে পারতাম না, সবই করেছে। আমার 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে, ছোট ছোট ছেলে। আর বলছে কি হিন্দু থাকতে দিব না, মুসলিম করব। চুল ধরে টানছে, হাত ধরে টানছে, শাঁখা খসিয়ে ফেলছে। কেন করবে মুসলিমরা বিনা অন্যায়? কি অন্যায় করেছি আমি? এই অন্যায়টাকে আমরা বিচার চাই। আমরা বিএসএফ যদি না থাকতো আমরা বাঁচতাম না, বেঁধবো না লোককেও। এই ইস্যুতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান বিজেপির রাজ্য সভাপতি। তার প্রশ্ন, যারা উস্কানিমূলক কাজ করেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? কিছু মানুষ কেন সেই জায়গাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না যারা এই ধরনের উস্কানিমূলক কাজ করেছে? আমরা তো জাভেদ সাহেবের বড় বড় ডায়লগ শুনলাম যে পাতালে পর্যন্ত লুকিয়ে থাকলে তাদেরকে হিন্দি সিনেমার ডায়লগের কথা মনে পড়ে যাচ্ছিল আমার। তো কেন এখনো পর্যন্ত তদন্ত কি কেউ জানে না? কোনো প্রিলিমিনারি রিপোর্ট আসেনি। আপনারা পেয়েছেন কোথাও? সাংবাদিকদেরকে পুলিশ ব্রিফ করেছে? রাজ্য সরকার ব্রিফ করেছে? পাশাপাশি সাংবাদিক সম্মেলন থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বেশ কিছু দাবি দাওয়াও তুলে ধরেন তিনি। যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে তাদের রাজ্য সরকারের তরফে নতুন বাড়ি করে দিতে হবে, দাবি সুকান্ত। নাম্বার 1, যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে তাদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে নতুন বাড়ি তৈরি করে দিতে হবে এবং এই বাড়ির মধ্যে দোকানও ইনক্লুডেড। এবং শুধু তাই নয়, নতুন বাড়ি করে দেওয়ার দাবি এবং দোকান করে দেওয়ার দাবি নয়, তার সাথে সাথে আমরা বলছি যে প্রত্যেককে সেই পরিবারের যারা সেই পরিবার পিছু 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের তরফ থেকে মিনিমাম দেওয়ার ব্যবস্থা। প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে পরিবারের ইচ্ছে অনুযায়ী পার্মানেন্ট সরকারি চাকরি, সিভিক ভলেন্টিয়ারের চাকরি ধরালে হবে না, ওটা চাকরি নয়, ওদের পেনশন নেই, ওদের জিপিএফ নেই, কিচ্ছু নেই। সঠিকভাবে সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা হবে। পরে মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে যান সুকান্ত মজুমদার সহ পদ্ম শিবিরের অন্যান্য নেতারা। তবে সুকান্ত সহ বিজেপির প্রতিনিধি দল যখন ভবানী ভবনে পৌঁছান সেই সময় ডিজি রাজীব কুমার সেখানে ছিলেন না বলে তাদের জানানো হয়। এরপরই ডিজির সঙ্গে দেখা করার দাবিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে ধর্নায় বসেন বিজেপি নেতারা। আপনারা কি দেখা না করে যাবেন না? না, আসলে অতদূর থেকে যখন এসছি আমরা দেখা করালেন ওর সঙ্গে, দেখা করবো দিয়ে যাবো। কতক্ষণ আসছে দেখি, কটা বাজছে, রাত 10টা বাজছে কি 11টা বাজছে, আসুক এখানে বসতে হবে, যাবো। মুখ্যমন্ত্রীকে কিছু বলবেন আপনারা? মুখ্যমন্ত্রীকে কিছু বলবেন? দেখি কি বলবো, যেটা আমাদের হয়েছে সেটাই, আর কি বলবো। আপনাদের অভাব অভিযোগের কথা বলবেন? সেদিনকে যা হয়েছে আমাদের ভেঙে দিয়েছে, ওটাই বাড়ি ঘর আগুন লাগাচ্ছে, পুরাছে, ভাঙাচ্ছে, ওটুকুনি অভিযোগ করবো, ওটুকুনি বলবো, আর কি বলবো, ওটুকুনি। শেষমেশ চাপে পড়ে ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে সম্মত হন ডিজি রাজীব কুমার। আর তারপরেই সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করেন ঘরছাড়ারা। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য জানালেন, ঘরছাড়া 12 জনকে নিয়ে সুকান্ত মজুমদার সহ বিজেপির 4 সদস্যদের প্রতিনিধি দল ডিজির সঙ্গে দেখা করতে গিয়েছেন। তারপর ওরা আলোচনা করে রাজি হয়েছে। আক্রান্ত 8টা পরিবার গেছে, 12 জন গেছে ফ্যামিলি থেকে, আর আমাদের রাজ্য নেতৃত্ব 4 জন গেছে। সুকান্ত মজুমদার আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের জিএস জগন্নাথ চ্যাটার্জি এবং তাপস রায় আর অর্জুন সিং, এরা ভেতরে 4 জন গেছেন।
বৈঠক শেষে সুকান্ত জানান, আমরা আমাদের দাবি দেওয়া ওনার কাছে রেখেছি। পাশাপাশি ঘরছাড়ারা তাদের অভিযোগ জানিয়েছেন, কিন্তু ওনার কাছ থেকে আশ্বস্ত হওয়ার মতো কিছুই পাইনি। আমরা ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয় আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিভেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি, এবং প্রত্যেকে নিজের নিজের অভিযোগ পরে ডিজিপি সাহেব তাদের শুনেছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি যেভাবে তেড়ে ফুঁড়ে ময়দানে নেমেছে তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে শাসক শিবিরে। পাশাপাশি মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিরাপত্তার প্রশ্নে বিজেপি যে রাজ্য প্রশাসনকে ছেড়ে কথা বলবে না সেই বার্তাও দেওয়া হয়েছে। আগামী দিনে এই ইস্যুতে রাজ্য রাজনীতির জল কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাজনৈতিক মহলে। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।